আমরা এখানে এনসিপি যে নির্বাচনী পদযাত্রা সেখানে বক্তব্য রাখবেন এনসিপি যিনি নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একই সঙ্গে এই নির্বাচনী পথসভাতে উপস্থিত থাকবেন এনসিপির যে মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ। আমরা এই যে দেবিদ্বার উপজেলা নির্বাচনী পথসভা এখানে বর্তমানে স্থানীয় এবং কেন্দ্রীয় এনসিপি নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন। তাদের কথা হচ্ছে সংস্কার, সুশাসন এবং দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করা এবং গণভোট হা জয় যুক্ত করার যে প্রচারণা সেটির উদ্দেশ্যেই মূলত আজকের এই পদযাত্রা। তারা বলছেন যে এনসিপির শুধু এই পদযাত্রায় শুধু হা ভোট নয়, জোটের প্রত্যেকটি যিনি প্রার্থী রয়েছেন যে সকল আসনগুলোতে সে সকল আসনের প্রার্থীদের 11 সদস্যের যে জোট সে জোটের প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনা করছেন তারা সাধারণ মানুষের কাছে। তারা বলছেন যে গণ অভ্যুত্থানের যে উদ্দেশ্য ছিল দেশে একটি সার্বভৌমত্ব এবং দেশের নাগরিকদের যে চাওয়া পাওয়া সেটি পূরণ করার জন্য এনসিপি এবং 11 দলীয় জোট ক্ষমতায় না আসা পর্যন্ত এই মানুষের এবং প্রান্তিক জনগোষ্ঠীর যে প্রত্যাশা সেটি পূরণ করা সম্ভব হবে না। স্থানীয়রা বক্তব্য বলছেন যে বিভিন্ন দলের বা তারা যে প্রতিদ্বন্দ্বী দলগুলো রয়েছে বিশেষ করে বিএনপিকে উদ্দেশ্য করে এনসিপির নেতৃবৃন্দ বলছেন যে তারা নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, বিশেষ করে ফ্যামিলি কার্ড নামে যে প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপি, এটি মানুষকে আসলে মানুষকে উপকার নয় উল্টো অপকারটাই তারা করবেন। কারণ হচ্ছে এই যে মানুষকে ভাতার মাধ্যমে তাদেরকে কর্মহীন করা, অথচ তারা যদি কর্মসংস্থান বাড়াতে পারে তাহলে জনগোষ্ঠী তারা আরও সুবিধাগুলো পাবে। তো গতকালকে কুমিল্লার শহরে এই পথসভা শুরু হয়েছে, পথসভা হয়েছিল। আজকে দেবিদ্বারে চলছে, এরপরে মুরাদনগরে পদযাত্রা শুরু হবে। পদযাত্রাকে ঘিরে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত রয়েছে এবং সার্বিক সকল কিছু মিলিয়ে পদযাত্রাটা খুব সুন্দরভাবেই চলছে। তো এই ছিল কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন মাসুদ আলম।